পানি ছাড়া কান্দে, তাদের দিকে মাথা নত করে দিছে। দুই ভাই ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে যায় নানা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলা, তুমি কি আজান দিবা না? তোমার কণ্ঠে কি আজান শুনতে পারবো না রে বেলাল? দয়া করে তোমাকে অনুরোধ করি, তুমি আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সদস্যের কথা শুনে, নবীর কলিজার টুকরাদের কথা শুনে, তিনি যখন আজান দেওয়ার জন্য যেই জায়গার মধ্যে বেলাল আজান দিত, ওই জায়গার মধ্যে কেউ আজান দিয়ে নেই এই পর্যন্ত। বেলাল ওই জায়গার মধ্যে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বেলাল ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিল, মক্কা মদিনার যত বৃদ্ধ সাহাবী ছিল সবাই একত্রিত হয়ে গেছে। বুঝিরে, বেলাল আসে নাই, বেলালের কণ্ঠের আওয়াজে মনে হচ্ছে রাহমাতাল লিল আলামিন মনে হয় চলে আসছে। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হলো, যুবকরা ছুটে আসলো আমার নবীকে দেখার জন্য। কণ্ঠের সুরে মনে হয় আমার নবী মনে হয় মদিনায় চলে আসছে রে। এরকম ভাবে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আজান দিল, তখন আজান দেওয়ার পরে মদিনার মানুষরা সকলে একত্রিত হয়ে গেল। যেই মাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বলে যখন বেলাল একটা আজান দেওয়ার পরের স্টেপে যখন যাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে একটা ডাক মাইরা দিছে, বেলাল জমিনের মধ্যে গড়াগড়ি করতে শুরু করলো, জমিনের মধ্যে অজ্ঞান হইয়া পড়ে গেছে। মদিনার মানুষরা বেলালের মাথার মধ্যে পানি দেয়, পানি দিতে দিতে বেলালকে অজ্ঞান থেকে সুস্থ যখন করলো রে বাপ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মদিনাবাসীরে আর আজান দেওয়ার কথা বলিস না, আর আজান দেওয়ার কথা বলিস না, এতক্ষণ পর্যন্ত সব সহ্য করছি রে, আবার যদি আমার নবীর নামের ধ্বনি দিতে যায় আমি বেলাল সহ্য করতে পারবো না, কলিজা ফেটে মারা যাব। যে নবীরে দেখে দেখে আমি বেলাল আজান দিতাম, আজকে 6টা মাস হয়ে যায় আমার নবীর চেহারা মুবারক আমি গোলাম দেখি না। ওই নবীর বাড়ি কই জানেন? নবীর বাড়ি কই জানেননি? আমরা সবাই কই আল্লাহর ঘর। আল্লাহর ঘর কি? কথা কয় না। মসজিদ কার ঘর? ইবাদত করার জন্য যে মসজিদটা বলা হয়, আমরা কানায়ে কাবার অংশ হিসাবে অনেকে এটাকে কি বলি? আল্লাহর ঘর হিসাবে সম্বোধন করি। কোন কারণে? এই জায়গাতে আল্লাহকে সাজদা দেওয়া হয়। কথা বলেন না কেন? কি দেওয়া হয়? সাজদা দেওয়া হয়, রুকু করা হয়। আমার আল্লাহ কয় ইবাদতের জায়গা হলো মসজিদ। আমার নবী কয় তোমরা যদি আমি নবীর পরশ পেতে চাও, আমি নবীর বাড়ির ঘ্রাণ পেতে চাও, আমি রসুলের আদর্শ শিখতে চাও, সেই বাড়ির নাম হলো নবীর ঘর, মাদ্রাসা। কথা বলেন কি? কি মাদ্রাসা? মাদ্রাসার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখা যায় আমার দেশের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করার নামে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দেই না, সকালবেলা হলে পরে আমরা সন্তানদেরকে পাঠাই দিই কিন্ডারগার্টেনে। কই পাঠায়? কিন্ডারগার্টেনে। আরে মিয়া, আপনার সন্তান তো ফজরের পরে শিকার কথা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, পরম করুণাময় সেই মহান সত্তার গুণকীর্তন করি, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। এই বলে আমাদের কথা, আমাদের দিন শুরু হওয়ার কথা ছিল। কথা কন না কেন? কষ্ট নিতেছেন নাকি? কিন্তু আজকে এইগুলা শিক্ষা না দিয়ে
আজকে আমার সন্তানদেরকে পাঠাই কিন্টার গার্ডেনে, হেতে কি কয় জানেননি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে ভারে ডিম, হের দাদার মাথার দুইটা শিং, তারা হলো গুড়ার ডিম। কথা কন না কেন? এখন কোন এ হাট্টিমা টিম টিম নামে কোনো প্রাণী আছে? কথা কন না কেন বাবা? আছে? গুড়ার ডিম বলতে কোনো ডিম আছে? এগুলা সম্পূর্ণ অহেতুক মিথ্যা ভাষা, বাক্য, শব্দ আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে মুসলমানের সেই ঐতিহ্য, মুসলমানের সেই ইসলাম থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, সন্তানদেরকে আপনি স্কুলে পাঠান, কিন্তু তার আগে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই গুরুত্ব দিয়েছেন কে? জবান খুলে বলেন, সেই গুরুত্ব দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের শিক্ষা আমার নবীকে আমার আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মনে কষ্ট হইতেছে বেশি, তো জোরে কোন তো আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ঘোষণাকার আল্লাহ কয় পরম করুণাময়, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছে কে? তিনি কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন কি? কোরআন। আল্লাহ বলে খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? আল্লামাহুল বায়ান, তিনি তাকে শিখিয়েছেন বয়ান। এখন এই জায়গায় প্রশ্ন হলো, আল্লাহ কারে কোরআন শিক্ষা দিয়েছেন? আল্লাহ তো আমাদেরকে সরাসরি কোরআন শিক্ষা দেন নাই। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আপনার আমার নবীকে। আমার নবীর সরাসরি উস্তাদ হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে বয়ান শিক্ষা দিয়েছেন। এর মাধ্যমে আমার আল্লাহ পাক আরেক কথা জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। জবান করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই তোমাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি না কেন, সমস্ত কিছুর আগে আমি আল্লাহ তোমাদেরকে বলেছি আগে পড়ো, শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা? শিক্ষার নামে কুশিক্ষা না, শিক্ষার নামে সুশিক্ষা গ্রহণ করো, যাতে তুমি একটা মানব জাতিকে, একটা পরিবারকে, একটা সমাজকে তুমি পরিবর্তন করতে পারো। কথা বলেন ঠিক কি না? আজকে দেখেন আপনারা অত্যন্ত আনন্দিত, আমি দেখেছি তো, আপনারা এই বাচ্চাদের জবানের যেই দোয়াগুলা, যার একটা মানুষের শেষ জীবনের পুঞ্জি জানাজার নামাজের দোয়া, জানাজার নামাজের নিয়ত, জানাজার নামাজের দুরূদ শরীফ, এই সমস্ত কিছু এই সন্তানগুলা শিখেছে। এই সন্তানকে যদি বলা হয়, বাবা তোমার এমুক একজন মারা গিয়েছে, এই সন্তানের বুক কাঁপবে না, কারণ তার কাছে তো ওই শিক্ষা আছে। ওই সন্তান, ওই বাচ্চাটা ইচ্ছা করলে একটা মৃত মানুষের জানাজার নামাজ পড়াইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো এই শিক্ষা কি মাদ্রাসায় নাকি অন্য কোথাও? কথা বলে না। এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? যার বাস্তব প্রমাণ কোরআনের মুজিজা কেমন দেখেন। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, যার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ। অনেক জায়গা, অনেক অঞ্চলে নবীদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, সাহাবীদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, ভারত উপমহাদেশের মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। গভীর মনোযোগ, যেই মাদ্রাসার উপলক্ষে আলোচনা একটু শুনেন, টাচ দিতেছি। সেই মালদ্বীপের ময়দানে কোন নবী রাসূলের মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই। এই মালদ্বীপ হলো ছোট্ট একটা দ্বীপ, যেই দ্বীপ দিয়ে আরব থেকে একটা জাহাজ আসতেছিল। কি জাহাজ? যেই জাহাজ নদীর স্রোত, ঝড় তুফানে জাহাজ উলট পালট হয়ে অনেক যাত্রী মারা গিয়েছে।
ওই জাহাজের ভিতরে একটা ইসলামিক একটা আলেমের পরিবার ছিল, বাবাও মারা গেল, বিবিও মারা গেল, সন্তান দুইটা ছিল, দুই দেশে চলে গেছে। একটা সন্তান নদীতে ভাসতে ভাসতে সেই মালদ্বীপের একটা চরের মধ্যে গিয়া লাগলো। ওই মালদ্বীপের নদীতে এক মহিলা, বৃদ্ধা মহিলা পানি আনতে গিয়ে দেখে একটা বাচ্চা, প্রায় 14-15 বছরের একটা ছোট্ট যুবক বালক শুয়ে আছে। তাকে চেক করে দেখলো সে জীবিত আছে কিন্তু অজ্ঞান। বাড়িতে নেওয়া হলো, বাড়িতে নেওয়ার পরে তার পানি টানি বার করার পরে সুস্থ করার পরে তারা জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাড়ি কই, আসলা কোথা থেকে? সে বলল, আমার বাড়ি হচ্ছে ওই অনেক দূরে, আমি সফররত অবস্থায় নদীর ঝড় তুফানে আমার বাবাও গেল মারা, মাও মারা গেল, আমিও কিভাবে পরে আসলাম জানি না। আমার নাম হলো আবুল বারাকাত, আমি হলাম একজন কোরআনের হাফেজ, আমি হলাম একজন কোরআনের খাদেম। জুড়ে কন্যা মারহাবা। এই মালদ্বীপের জমিনে তৎকালীন সময়ে কোন ইসলাম প্রচার হয় নাই, মুসলমান ছিল না। ওই আবুল বারাকাত মহিলার ঘরের মধ্যে অবস্থান করে। মহিলা ডাক দিয়া কয়, বাবা আমার কোনো সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান, স্বামী মারা গেছে, পুত্র সন্তানের আশায় আশায় আমার কত কাঁদা কাঁদলাম, কত রাত পোয়াইলাম, আমার আল্লাহ আমার কান্না বুঝি বিফলে দেয় নাই, আমার আল্লাহ বুঝি তোমারে আমার সন্তান হিসাবে পাঠাইছে। ভাগ্যের কি লীলা, কিছুদিন পরে লটারি দেওয়া হলো। লটারি মালদ্বীপের ওই সাগরের মধ্যে প্রত্যেক বছর দেও দানব আইসা মানুষদেরকে ডিস্টার্ব করত, হত্যা করত, নির্যাতন করত। এই দেও দানবের সাথে তান্ত্রিকের মাধ্যমে একটা তারা অবস্থানের মধ্যে গেল। বৎসরে একটা যুবতী কন্যা, অবিবাহিত মেয়ে, নিষ্কলঙ্কিত এবং সুন্দরী রূপবতী একজন মেয়েকে নববধূর রূপ ধারণ করে আমাদের সামনে দিবা, তাকে বিসর্জনের মাধ্যমে মালদ্বীপ রাষ্ট্র তোমরা রক্ষা করবা, না হয় ওই দেও দানব তোমাদেরকে অত্যাচার করতে এক কদম পিছপা হবে না। জুরে কন্যা উজুবিল্লাহ। বৎসরের একবার একটা কন্যা দেওয়া হতো, যুবতী নারী দেওয়া হতো। ওই টিকেটের মধ্যে এই বছর ওই যে আবুল বারাকাত হাফেজ, কোরআনের হাফেজ, ওই ব্যক্তি যার ঘরের মধ্যে অবস্থান করে, ওই মহিলার একজন রূপসী কন্যা ছিল। ওই মহিলার কন্যার নাম উঠে আসলো। মহিলা যত দিন যায় সময় গনায়, চোখের পানি ছাড়া একাকার করে কান্দে, আল্লাহ স্বামীও নিয়ে গেলা, কোনো সন্তান দিলেন, আজকে এই পুত্র সন্তান থাকলে একটা না একটা দিয়ে অভাব পূরণ করতাম, আজকে আমার মেয়ের উপরে এত বড় অত্যাচার নির্যাতন হবে, কিছুই করার নাই, 10 জন মানুষকে বাঁচাইতে গিয়ে নিজের মেয়ে বিসর্জন দেওয়া হবে। চোখের পানি ছাড়া কান্দে। আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দো? মা ডাক দিয়া কয়, বাবারে এই ঘটনা, তোমার বোনের জীবনের শেষ রাত আজকে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কি কেন শেষ রাত হয়েছে কিভাবে? মানুষের মরার আগে কি মানুষের মরণের খবর জানে? জানে না। এই ঘটনা আবুল বারাকাত কয়, নাউজুবিল্লাহ, এটাতে ইসলাম কোনোদিন সমর্থন করে না। মাগো আমি যেহেতু তোমাকে মা বলে ডাক দিয়েছি, ভাই হিসাবে বোনের হক আদায় করতে হবে। আপনি চিন্তা করবেন না, বোনের পরবর্তীতে আজকে আমি নারী সেজে ওই জায়গায় যাব, দেখব আমার আল্লাহ সত্য নাকি শয়তান। সত্যকে জোরে বলেন, সত্যকে। আবুল বারাকাতকে মহিলার রূপ সজ্জিত করে যখন পাঠায়া দিল, আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। রাত্র যখন গভীর হয়ে গেল, সাগরের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। শুরু হইতে হইতে এমন অবস্থা, যখন আসতেছে দেও দানবের বাতাস তার কানে লাগতেছে, ওই সময় আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করছে। আরো জোরে। যখন তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআনের পাওয়ারে ওই দেও আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। যেই জায়গা থেকে উঠেছিল সেই জায়গাতেই সে নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা মালদ্বীপের মানুষ মরা লাশ হাড্ডি গুড্ডি নিয়ে কবর করবে, পুড়ে দিবে, ছাই করবে। নেওয়ার জন্য যখন আসলো, আয়সা দেখা যায় শাড়ির জায়গায় শাড়ি পরে আছে এক হুজুর টাইপের লোক বৈশা কোরআন তেলাওয়াত করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেউ আমনে আইলেন কর্তিকা মরা লাশ কই? কিয়ের মরা লাশ? গতকালকে কারা রেখে গেলাম, হের মরা লাশ। গতকালকে তো আমি ছিলাম।
আপনি তো পুরুষ মানুষ, আপনি মহিলার জায়গা আসতেন কেমনে? গত রাতে আমার বোনের জায়গা আমি নিজে আসছি এটা পরীক্ষা করার জন্য। দেও দানবে কি তোমাকে কিছু করে নাই? করব কিভাবে? আল্লাহর পবিত্র কোরআন তার সিনার ভিতরে থাকে, শয়তান কোনোদিন তার ঈমান ধ্বংস করতে পারে না, নুম্বার ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করেন, বাবারে এই সন্তান কোনোদিন আপনার মুখের আহার বন্ধ করবে না। আজকে গিয়ে দেখেন সন্তান ডাক্তার, কবিরাজ, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কত বড় অফিসার বানাইলো। 10টা সন্তানের মা হওয়া সত্ত্বেও ওই সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না। কথা কি সত্য? বড় বড় অফিসার হওয়া সত্ত্বেও সবাই একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু তার ভুল কোন জায়গায়? তার ভিতরে কোরআনের আলো না থাকার কারণে সে তার মা বাবার কদর, মা বাবার ইজ্জতের কথা বুঝে না। যার কারণে মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে, বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ওই সন্তান যদি কোরআন পড়তো, আল্লাহর কোরআনের কথা যদি শুনতো, তাহলে ওই সন্তান কোনোদিন অমানুষ হইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওই মা বাপের কথা কি কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ কথা কার? আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা যদি আমি আল্লাহ পাকের ইবাদত করো, ইবাদতের পরে সবচাইতে বড় খেদমতের জায়গা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার খেদমত করো। আজকে আমার সন্তান যদি এই আয়াত পড়তো, ওই আয়াতের অর্থ বুঝতো, ওই সন্তান কোনোদিন বাপ মার মুখে খাবার না দিয়ে শাশুড়ির চিন্তা করতো না। আগে বাপ মার মুখে খাবার দিত, তারপরে শাশুড়ির মুখে খাবার দিত। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআনের খেদমত, কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবুল বারাকাতকে যখন নিয়ে গেল, আবুল বারাকাত যখন রাষ্ট্রপ্রধানের কাছে যখন গেল, এই ঘটনা বলার পরে রাষ্ট্রপ্রধান কয়, এই বছরের জন্য আমি একটু চিন্তিত রয়ে গেলাম, আগামী বছর একই টাইমে আবার আপনাকে পাঠানো হবে। আগামী বছর যখন পাঠানো হলো, গত বছরই কিন্তু একবারে খেলা শেষ করে দিছে। এই বছর আর পানির মধ্যে কোনো আওয়াজ নাই, শান্ত পরিবেশ, গোয়েন্দা বাহিনী রাখলো। তখন আবুল বারাকাতকে পরের দিন সকালবেলা যখন নিয়ে যাওয়া হলো, আবুল বারাকাতের কাছে ওই রাষ্ট্রপ্রধান সহ দেশের সমস্ত ব্যক্তিরা কোরআনের মৌজেজা দেখে, কোরআনের হাফেজের কাছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা মালদ্বীপে থাকে, মালদ্বীপে 100% মুসলমান। কথা কোন ঠিক কিনা? এবং মালদ্বীপে যারা নাগরিকত্ব নিতে চায়, মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয় না। আর এই মালদ্বীপের জমিনে ইসলাম প্রচার করেছে কোরআনের গোলাম, কোরআনের হাফেজ, আলেমের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? একটা আলেম যদি রাষ্ট্র পরিবর্তন করতে পারে, একটা কোরআনের হাফেজ কি আমার পরিবার পরিবর্তন করতে পারে না? এজন্য কি মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে কোন আমিন। দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে রাখিয়া নবী গো আপন কোলেতে, দিও গো দেখা পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর। তাহলে কোরআনের দাম আছে না নাই? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবীজির উপরে। সেই নবীর আশেক যারা হয়, ওই নবীর আশেক যারা হয়, শুধু আলেম বানালে হবে না, আশেক বানাইতে হবে। আর এই আশেক বানাইতে গেলে গাউসে পাকের নামের মাদ্রাসায় দিলে অবশ্যই আশেক হবে। আর যদি ইয়াজিদের মাদ্রাসায় দেন, হে কবর নাই নাই নাই, কিছুই নেই। কথা কন না কেন? কেমন কইব জানেন? আজকে
কয় শবে বরাত বেদাত, হালুয়া রুটি বেদাত, জানাজার নামাজের পরে দোয়া বেদাত, তারাবির পরে 8 না 20 রাকাত না 8 রাকাত। কথা কন না কেন? আলোচনা কি শেষ করে দিব? কিছু শুনবেন? একটু গভীর মনোযোগ দেন। এরকম ভাবে নাই নাই করতে গেলে সব নাই। কেমন নাই করছে দেখেন, কেমন নাই করছে দেখেন। বেডায় গেছে লম্বা এক প্যান কিনা ঘরের ভিতরে, বউরে গিয়া কয় বিবি রে আমার এই প্যানটা একটু কাইটটা দেস না 4 ইঞ্চি। কয় ইঞ্চি? এদিকে সান কয় ইঞ্চি? বিবি কয় আর কাম পাইছো না, এই টেলারের দায়িত্ব আমার না দিয়ে তোমার ফুতের বউরে দেও, আমার সংসারের জ্বালায় ঘুম আসে না। বউয়ের কাছে গেছে, বউয়ে কয় আব্বা আপনার ফুতরে রুটি বানাই দিতে ভাই, এই টাইম আমার কাছে নাই। জিয়ের কাছে গিয়া কয় বাবারে সামনে পরীক্ষা, আর তুমি টেনশন দিও না। বউয়ের কাছেও হেবাটার দাম নাই, জিয়ের কাছেও বুইরার দাম নাই, ফুতের বউর কাছে তো নাই। ওই এখন লাস্টে এবারটা কি করছে, পাশের টেইলারের কাছ থেকে 4 ইঞ্চি কাটতে আনছে। মনের দুঃখ করার জায়গা নাই। বুড়া হইলে আকল কিতা হয়, থুরা হয়, কিতা হয়, তোরা হয় করে। আহারে শেষ বয়সে জামাইয়ের মনে কষ্ট দিতাম, এই চিন্তা করে হেবেরি কয় জামাই মরলে তো জামাইয়ের তো দোয়ার দরকার আছে, এই চিন্তা করে হেবেরি 4 ইঞ্চি কাটটা দিছে। কয় ইঞ্চি কাটছে? আপনারা ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান। না ঘুমাইতেছে, এই তো ঘুমাইতেছে, এটা হাত উঠায় হুজুর ঘুমাইতেছে। এখন বউয়ে চিন্তা করে 4 ইঞ্চি কাটছে, মেয়ে চিন্তা করে সামনে মেট্রিক পরীক্ষা, বাপের দোয়া তো দরকার। আব্বার মনে কষ্ট দিলে তো আর পরীক্ষা ফাঁস করতে পারতাম না। কথা কন না কেন? কারণ কি জানেননি, সব লেখা দেওয়ার পরে লেখে কি লাস্টে কি লেখা, ইত্যাদি ইত্যাদি। এই ইত্যাদির ভিত্তি দোয়া, ইত্যাদির ভিত্তি কি মানে আরো আছে, কথা ছিল কিন্তু সময়ের অভাবে লিখতাম পারছি। এখন বাকি রাত বাপের দোয়া কাটতে যাবে, ঠিক না? এখন এই ইত্যাদি ইত্যাদি লেখা দেওয়ার জন্য হেবেটি কি করছে, আরো 4 ইঞ্চি কাটছে। বউয়ে কাটছে 4 ইঞ্চি, হেতে কাটছে 4 ইঞ্চি, আর কোয়ালিফাই কাটছে আরো কত ইঞ্চি হয়েছে, 12 ইঞ্চি। ফিসের টাকা 5 ইঞ্চি বুঝে কত ইঞ্চি হয়েছে, 12 ইঞ্চি। এখন ভূতের বউ কয় অল্প বয়সে বাপের মুখ হারাইলাম, আরে আমার শ্বশুর কি তার বাপ কি তা, আমার তো বাপের শ্বশুরেরও তো দোয়ার দরকার আছে। হেবিটি কাটছে আরো 4 ইঞ্চি। এখন কাইটিয়া যখন চইছে, বেটা গেছে জুম্মার নামাজ পড়তো, নতুন ফ্যান পিন্দা আসিল, ভুল ফ্যান হয়ে গেছে হাফ প্যান্ট। কি ফ্যান? আজকে আমার দেশে আমার নবী 1450 বছর আগে বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ আজকে থেকে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওই পরিপূর্ণ ইসলামটাকে তারা এইটা নাই ওইটা নাই 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 করতে 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 পরিপূর্ণ ইসলামটাকে হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাইতেছে। তারা হচ্ছে রাসূলের দুশমন। কথা কর ঠিক কিনা? ওই সমস্ত মাদ্রাসায় দিলে সন্তান আশেক হবে না, দুশমন হবে। আমরা কি দুশমন বানাইতে চাই না আশেক বানাইতে চাই? কারণ নবীর মহব্বত ছাড়া কোনো আলেম পার পাবে, কারণ আল্লাহ কয় আমাকে পাইতে গেলে নবী লাগবে। লাগবনি? কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন। আপনারা আওয়াজে মনে হইতেছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, বিরিয়ানি রান্না হইতেছে। শেষ করে দিতাম ওইটা কি তা পতলা ওয়াজ করে আবার জিকির করতাম। আচ্ছা এখন কথা কোন, আল্লাহু আকবার রাস্তা কি আসছে না? জোরে জোরে কোন আল্লাহু আকবার। কর্মকে নেদের ঘন্টার ভিতরে একটু মোবিল দিছেন না, সা নাই। আল্লাহু আকবার বলেন, জিকির হইব, জিকির হইব। আমি সব দিকে মারতেছি কারণ দুস্তের মাহফিলে আসছি তো, এই জন্য চাইতেছি মন খুলে কিছু বোঝানোর জন্য। এখন বলেন নবী দরকার আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই?
এখন দেখেন আল্লাহ বলে কুল বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। কাকে? জোরে বলেন কাকে? নবীকে মহব্বত করলে কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যারা আমি আল্লাহকে মহব্বত করলো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে আল্লাহকে পাইতে গেলে যত কোরআন হাদিসই পড়েন না কেন, নবীর মহব্বত হলো পরিপূর্ণ ঈমান। কথা কোন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, আশেক ছিল, রসুলের মহব্বতের পাগল ছিল একজন, জিনার নাম ছিল হযরতে বেলাল। কথা কয় না? নাম কি? বেলাল। কেমন ছিল আশেক? নবীজি উফাত গ্রহণ করলেন, পর্দা নিয়ে চলে গেলেন। হযরতে বেলাল ছোট্ট একটা গাঠি বানলেন, বেদে সাহাবীদের কাছে গিয়া কয়, সাহাবীরা রে, যেই দেশে আমার নবী নাই এই দেশে আমি বেলাল থাকতে পারি না। যেই নবীকে দেখে দেখে আমি বেলাল আজান দিতাম, যেই নবীকে দেখে দেখে আমি আজান দেওয়ার পরে নবীকে দেখে দেখে আমি নামাজ পড়তাম, যেই দেশে আমার নবী নাই এই দেশে আমি বেলাল থাকতে পারি না। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী আশেক হযরতে বেলাল চোখের পানি ছাড়া কান্দে। ভাই আবু বকর, ও উমর, ও আলী, ওসমান, জেনে রাখো রে, তোমরা নবীর কদম মোবারকে থাকতে পারলেও, সহ্য করতে পারলেও, আমি যখন রে আজান দিব, আমার আজানে তো আমার নবী আর কোনোদিন ডাকে সাড়া দিবেন না। আমার নবী তো আমার সামনে আর কোনোদিন আসবে না। যেই দেশে আমার নবী দেখতে পারবো না ওই দেশে আমি বেলালও থাকতে পারবো না রে। ছোট গাঠিটা হাতের মধ্যে নিয়ে গাঠুরি সহকারে দামেস্কের দিকে চলে গেলেন। একদিন না, 2 দিন না, দীর্ঘ 6 মাস অতিক্রম হয়ে গেছে। কয় মাস? দীর্ঘ 6 মাস মদিনার মধ্যে বেলাল আজান দেয় না, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দীর্ঘ 6 মাস পরে বেলালকে আমার নবী স্বপ্নে দেখায়, বেলাল রে, ও বেলাল, তুই কই গেলি রে? তুই তো আমার আর আজান শোনাইলি না। আমি নবী কি তোর আজান আর শুনবো না রে বেলাল? আয় আয় আয়, আমি নবী তোরে ডাকতেছি, তোর মধুর কণ্ঠে তুই মসজিদের মিনারের মধ্যে আজান দে, আমি নবী রাহমাতাল লিল আলামিন রওজা থেকে শুনব। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। এখন বলেন আমার নবী মরানা জিন্দা? জবান খুলে বলেন মরানা জিন্দা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে স্বপ্ন দেখে আর দেরি করলেন না। হাঁটতে হাঁটতে দামেস্ক থেকে তিনি হাঁটতে হাঁটতে মদিনার দিকে চলে আসলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে প্রায় রাত্র গভীর হয়ে গেছে। আমাদের দেশে আজান হয় 5টা। কয়টা? আজান হয় 5টা, আর মক্কা মদিনাতে আজান হয় 6টা। 5 ওয়াক্ত আজানের পর মদিনার মধ্যে, মক্কার মধ্যে, কাবাগরের মধ্যে আজান হয় তাহাজ্জুদের আজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতি একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, তিনি এই জায়গার মধ্যে দাঁড়ায় আজান দিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীর ভিতরে বেলাল প্রবেশ করে আমার আপনার নবী রওজা শরীফের সেই কাঠুরার মধ্যে, নবীজির সেই বেড়ার মধ্যে দাঁড়াইয়া চোখটাকে জমিনের মধ্যে লাগাইয়া মাথাটারে হেলান দিয়া বেলাল চোখের পানি ছাড়া কান্দে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনার বেলাল আসছে আজান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় দীর্ঘ 6 মাস হয়ে যায় আপনি নবীরে 2 নয়নে দেখি না। আমি বেলাল কারে দেখে আজান দিব আপনি আমারে স্বপ্নে দেখাইলেন। আপনার গোলাম, আপনার আশেক, আপনি নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে
শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, এ মন তো আর সহে না, এ আশিকে দিদার দাও না, এ মন তো আর সহে না। হযরতে বেলাল চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, ও মায়ার নবী, আপনাকে দেখি না, আপনাকে দেখি না, আমি আজান দিয়ে কার চেহারা দেখবো গো, কার পাশে দাঁড়াইয়া পিছনে পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করব। হযরতে বেলাল চোখের পানি ছাড়া কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া গেছে। হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য যখন মসজিদের ভিতরে প্রবেশ করলো, তাকায় দেখে রে আমার নবীর পাগল নবীর আসে বেলাল, নবীর ইন্তেকালের পরে যার চেহারা মদিনার বুকে দেখা যায় নাই, নবীর আসে নবীর রওজার সামনে দাঁড়ায় কান্দে। ওই মুয়াজ্জিন আজান দেয় নাই, মদিনার মানুষদেরকে একত্রিত করছে। আল্লাহু আকবার বলেন। কে আসরে নবীর মুয়াজ্জিন বেলাল আইসা গেছে। সবাই যখন আওয়াজ শুনলো, মুরব্বী, যুবক, ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে আসতে শুরু করলো। মদিনার মধ্যে সারা পড়ে গেল, নবীর সাহাবীরা উপস্থিত হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া কয়, ভাই বেলাল, আপনি নবী যাওয়ার পর থেকে আপনার কণ্ঠে আজান শুনি না, আপনাকে দয়া করে অনুরোধ করি এই মদিনার বুকে আপনি আজান দেন গো, আজান দেন, আপনার আজান শোনার জন্য সবাই বেকুল। বেলাল চোখের পানি ছাড়া কান্দে, ভাই আবু বকর, আমি যদি আজান দেই আমার নবী কি আমার আজানের ডাকে সাড়া দিবনি? আমি যদি আজান দে আমি বেলাল কি নবীকে দেখতে পারবো, নবীর পিছনে নামাজ পড়বো রে? না না না, আমার কলিজা ছিঁড়ে যাবে, আমি নবী না দেখতে পারলে সহ্য করতে পারবো না। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, অনেক উনয় বিনয় করলো, কেউই পারলো না বেলালকে আজান দিতে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, কেউ যদি না পারে রে, আমার নবীর দুই কলিজার টুকরা আছে ইমাম হাসান আর হুসাইন, যদি এই বেলালকে যদি ধরে, আমার নবীর মহব্বতে ওই বেলাল আর সহ্য করতে পারবে না, আজান দিবে। যাও যাও, আমার নবীর দুই কলিজার নাতির সামনে নিয়ে আসো, জোরে কন্যা মারহাবা। দুইজন সামনে যখন আনলো, বেলাল চোখের পানি ছাড়া কান্দে। আমার নবীর দুইটা টুকরা কলিজার টুকরা নাতি ছিলেন, জিনার নাম ছিল হাসান, আরেকজনের নাম ছিল হাসান আলাইহিস সালাম। দুইজন যখন সামনে, দুইজনের চেহারা অবিকল নবীর চেহারার মতো। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি ছাড়া কান্দে, তাদের দিকে মাথা নত করে দিছে। দুই ভাই ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে যায় নানা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলা, তুমি কি আজান দিবা না? তোমার কণ্ঠে কি আজান শুনতে পারবো না রে বেলাল? দয়া করে তোমাকে অনুরোধ করি, তুমি আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সদস্যের কথা শুনে, নবীর কলিজার টুকরাদের কথা শুনে, তিনি যখন আজান দেওয়ার জন্য যেই জায়গার মধ্যে বেলাল আজান দিত, ওই জায়গার মধ্যে কেউ আজান দিয়ে নেই এই পর্যন্ত। বেলাল ওই জায়গার মধ্যে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বেলাল ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিল, মক্কা মদিনার যত বৃদ্ধ সাহাবী ছিল সবাই একত্রিত হয়ে গেছে। বুঝিরে,
বেলাল আসে নাই, বেলালের কণ্ঠের আওয়াজে মনে হচ্ছে রাহমাতাল লিল আলামিন মনে হয় চলে আসছে। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হলো, যুবকরা ছুটে আসলো আমার নবীকে দেখার জন্য। কণ্ঠের সুরে মনে হয় আমার নবী মনে হয় মদিনায় চলে আসছে রে। এরকম ভাবে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আজান দিল, তখন আজান দেওয়ার পরে মদিনার মানুষরা সকলে একত্রিত হয়ে গেল। যেই মাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বলে যখন বেলাল একটা আজান দেওয়ার পরের স্টেপে যখন যাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে একটা ডাক মাইরা দিছে, বেলাল জমিনের মধ্যে গড়াগড়ি করতে শুরু করলো, জমিনের মধ্যে অজ্ঞান হইয়া পড়ে গেছে। মদিনার মানুষরা বেলালের মাথার মধ্যে পানি দেয়, পানি দিতে দিতে বেলালকে অজ্ঞান থেকে সুস্থ যখন করলো রে বাপ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় মদিনাবাসীরে আর আজাদ দেওয়ার কথা বলিস না, আর আজাদ দেওয়ার কথা বলিস না। এতক্ষণ পর্যন্ত সব সহ্য করছি রে, আবার যদি আমার নবীর নামের ধ্বনি দিতে যায় আমি বেলাল সহ্য করতে পারবো না, কলিজা ফেটে মারা যাব। যে নবীরে দেখে দেখে আমি বেলাল আজান দিতাম, আজকে 6টা মাস হয়ে যায় আমার নবীর চেহারা মুবারক আমি গোলাম দেখি না। এ সব গম্বেদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं दाद बेरी करने आ जाना रसूल अल्लाह। হযরত বেলাল চোখের পানি সারা কান্দে, মদিনার মাসিরা রে আর বলিস না, আমি আর সহ্য করতে পারবো না। সেই সুখ সেই বেদনা নিয়ে বেলাল আর মদিনাতে ফিরত আসলেন না, দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী দেয় ওই বেদনায় সেই বিরহের যন্ত্রণা সহ্য না করতে পেরে হযরতে বেলাল কলিজা পেটে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি ছিলেন আমার রাসূলের আশেক, নবীর পাগল। ওই নবীর গোলামি চাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমরা যদি জীবন দিতে হয় নবীর জন্য দিব, জীবন যদি রাখতে হয় নবীর জন্য রাখবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত আছে একটু হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ। বাবারে সর্বশেষ একটা কথা বলবো, এই যে চোখের পানিগুলো আপনারা ফেলেছেন, এটা কি আমার নবী দেখে না? কথা বলেন দেখে নাই? কোন কারণে ফেলাইছেন? লক্ষ টাকা দিয়ে কি চোখের পানি আসা যায়? একমাত্র রসুলের প্রেম, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা। আর সেই রসুলের ভালোবাসা যদি জাগ্রত করতে হয়, আপনাদের কদম ধরে বলবো সন্তানগুলাকে শিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন, কিন্তু তার পাশাপাশি মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় কিন্তু আজকে এই জায়গায় আপনাদের গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসায় যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়, নুরানি পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসাও ইনশাল্লাহ চালু হয়ে গেছে বা চালু হবে।
কিতাবখানা চালু হবে। এই সন্তানগুলার সিনার ভিতরে যদি কোরআন প্রবেশ করে, ওই কোরআনের আলোতে এই সন্তান যেমন আলোকিত হবে, তার মা বাপ আলোকিত হবে। একটা সন্তান কোরআনের হাফেজ 10 জন নিকৃষ্টতম জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুকুট পরায়া দিবে। আর ওই সন্তান যদি বানাইতে চান, একমাত্র রসুলের মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে সন্তান আপনি যদি মারা যান, ওই সন্তান আর কিছু করুক বা না করুক, কবরের সামনে গিয়ে 2টা চোখের পানি ছেড়া কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে আলেম বানাইতে গিয়ে কত কষ্ট করছে, আল্লাহ গো, আমার মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও। কথা বলেন ঠিক কি না? তো এই সন্তান যদি এই কাজ যদি নাই করে, এই সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা। এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প আছে? মাদ্রাসার কোনো বিকল্প আছে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করেন, রসুলের ইশক ও মহব্বত ভালোবাসা জাগ্রত করেন। সকলে বলি আমিন।